ডেলি রাতকে মেঘদের তুফানদের বন্যাদের কিন্তু ইলা আমরা তেল পাল্টে খালি বেজান টানাইয়া টুনাইয়া কতদিন আমরা কারবার করতাম আমি মাল বুঝলেই তো আমরা নসিব আমরা তকদির আমরা ঢুকাই দিছে ভিতরে আমরা তো কিছু করার না। অন্তনে বাংলাদেশ তো ইটালি যায় 20 লাখ টাকা খরচ করি সেই অন্য গিয়া জাল মুড়ি বেছে থানাচুর বেছে অথবা একটা টিন শেড বানাইয়া দিন তন্তপক্ষে আমরা গরিব বলতে বাঁচতে পারবো। কালকে রাতকে আবার দিছো দৌকা পানি মালুর উপরে পানি আমার বুঝছেন অত অবস্থা নাই তো তারা আজকে নতুন না এটা পুরান আজকে 8-10 বছর ধরে আমরা প্রত্যেকটা বার আমরাও ক্ষতিগ্রস্ত হইলাম। আমরার বউ বাচ্চা আছে, গড় ভাড়া বাসা ভাড়া কিস্তি ফুয়ার খরচ চুরি ছাড়া তো পথ নাই। সৌকা চুরি ছাড়া পথ আছে নি? ওই যে রাস্তাঘাটে চিন্তাই ওই যে পকর চুরি মোবাইল চুরি কিতা লাই হয় জানি দেখা গেছে কর্ম করে খাইতে পারেন না সিলেট টাউন হে বাস্তকিলা অন্তনে বাংলাদেশ তো ইটালি যায় 20 লাখ টাকা খরচ করি সেই অন্য গিয়া জাল মুড়ি বেছে থানাচুর বেছে হে হকার নানি লন্ডন হকার নানি হজ হরার যায় গিয়া আপনার হে তার টিকিটের টাকা তুললে আপনার তসবি বেচা ও জিও বেচা আমরা চকুর দেখা তো ক্ষতি হয়েছে আমার দোকান দোকান উড়ে গেছে মালটাল বিচ্ছে ফিসি দিয়া সব উড়াই লইছে টেনশনে ঘুম নাই রাইট ফজরক তুইটা বই রয়েছি কোন সময় ফটটা ওইবার দোকান আইতাম আইয়া দেখতাম ক্ষতি হয়েছে গিলা ও যে কত কদিন আগে মেয়র সাহেব আইলা আইয়া দেখা গেলা যে কিতা আচ্ছা আমরা একটা দেখা দিলাম হই তারারও কোনো খবর নাই কথা কমেন্ট মানছি আমরা কইছে বৃত্তে যাও বৃত্তে আইছি এখন যদি আমরা তারা যদি ঠিকঠাক করে না দে নাইলে খুব আমরা করি আমরা চাল লইয়া গেছি কেউ দৌকা আমরা রেডি করলাম আস্তে আস্তে এখন তো এই 15 দিন হইয়া হারলো আমরা তো আসলে 15 দিনের মাঝে কোনো ব্যবসা বাণিজ্য হয়েছে না। আর সিসিক মেয়র সাহেব কইলা যে তাই 1 সপ্তাহ সময় লইয়া গেছে এখন 1 সপ্তাহ তো বড় জিনিস না আমরা তো যত সময় যার তত খালি উপরে বিপদে ইয়া পড়ে আমরা তো খাইতাম আগে তো হইল গিয়া মেন খানি যদি না হয় তাহলে আমরা চলমো গিলা তাই 1 সপ্তাহ কইছেন আমরা তো চাইলাম যে আরও আগে যত দ্রুত পারেন আমরা ওখান তো একটা ব্যবস্থা করে দিও ইলা আমরা তেল পাল্টে খালি বেজান টানাইয়া টুনাইয়া কতদিন আমরা কারবার করতাম আমি মাল বুঝলেই তো আমরা নসিব আমরা তকদির আমরা ঢুকাই দিছে ভিতরে আমরা তো কিছু করার না আমরা তো ফুটপাতে যে কাম করতে পারতাম না ফুটপাতে গিয়া কাপড় বেচতে পারতাম না ডাইরেক্ট না ডিসি সাহেবের অর্ডার সিটির অর্ডার তুমি বাইরে যাও না তোমরা ভিতরে জায়গা দিছি যা লাগে আমরা দেখবো ডিসি সাহেব বলছিল এখানে যা লাগবে আমার সাথে সংগ্রহ করবা আমার সাথে যোগাযোগ করবা তার সাথে যোগাযোগ করছে সব মানুষ তার যোগাযোগ করতে পারে না দু একজনে যোগাযোগ করে এখন দেখা যাক কী করে আর আমরা সাকসেসফুল হই তারা যদি দেয় তো সাকসেসফুল আর যদি না দেয় তো ম্যাগ খাইতাম পানির ভিজতাম মাল নষ্ট হইব। আর আমরা আশ্বাস দিয়ে গেছেন তাই দ্রুত ব্যবস্থা নিবা আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে তাই প্রত্যক্ষ দোষী দেখিয়া গেছেন তাই দেখিয়া গেছেন যে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনারা কইছেন যে একটু সময় লাগবো সময় লাগাতে আমরা সম্ভবত বুধবারের রাত গেছিলাম থানখান্তাত ইয়া কইলাম ভাই আমরা গোটা এক ব্যবস্থা করি দুকা বলে ভাই ঠিক আছে একটু সময় লাগবো সিওতো ডাকাত তার ছুটিতে আসুন আমার 1 সপ্তাহ সময় দুকা দিলে আমি চেষ্টা করবো তোমরা গোটা একটা সমাধান দেওয়ার লাগে আমরা তার আশা নিয়ে আইছি কারণ আমরা অনুরোধ জানাই আর থানডে দ্রুত আমরা ব্যবস্থা করা লাগে দোকা গতকালকে যে তুফান আইছে ওগুলো আমরা অনেকের মাল ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে দোকান খুলতে পারেন না কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আইতে পারে তো ও কারণে অনেকে দোকান খুলতে পারে না আমরা তো বারবার ভাই 4-5 বছর ধরে আশা আছি কিন্তু ওকে 2-3 বার খরচ করছে কিন্তু ফলবশ্য কিছু হয়েছে না। তো আমরা তাইনও এখন দক্ষ মানুষ কাইম ভাই তানে বেশি অভিজ্ঞতা আসুন আমরা আশা করি তাই দ্রুত এই ব্যবস্থা আমরা করিয়া দিবা যাতে আমরা যে গরিবের দিকে চাইয়া তারা অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে ততপক্ষে আমরা একটা শেড নির্মাণ করি দুঃখ তাই অথবা একটা টিন শেড বানাইয়া দিন তন্তপক্ষে আমরা গরিব বলতে বাঁচতে পারবো কারণ ওই যে তিরফাল দৌকা 6 মাস হয়েছে না সব সিরিয়া গেছেন কি তো আমরা আশা করি তাই আমরা একটা শেড ব্যবস্থা করে দিবা তাই এখন যদি মনে করি এই মালগুলো বেচা যায় তো এই মালগুলো সে বেচতে পারবে না একটা মালের কালার আর একটা মালের লাগবে তখন তো সে অসহায় হয়ে গেলো সে বন্দি হয়ে গেলো মহাজনের কাছে গেলেও দিবে না এইটিও সে বেচতে পারবে না তো এখন মানে মহাজনের কাছে না দিলে এই লোক কী হবে কোথায় যাবে যে অনেক আছে বৃদ্ধ লোক আছে এনে ব্যবসা করে ওরা তো অসহায়ের মতো বসে থাকি আমরা কিন্তু এটা মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ উনি যেভাবে বলছিলেন এটার খোঁজখবর রাখবেন উনি যাতে আমাদেরকে অস্থায়ীভাবে দিচ্ছেন আমরা অস্থায়ীভাবেই থাকি তাও যাতে আমাদেরকে এটা সুন্দরভাবে করে দেয় যাতে আমরা এইটা দিয়া এইটার মধ্যে ব্যবসা করে বাল বাচ্চা নিয়ে চলতে পারি।